ভাইয়ের আমার, আমাদের নবী হচ্ছেন দয়াল নবী, উম্মতের দরদি নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উম্মতদেরকে কত ভালোবাসতেন, সব সময় উম্মতের চিন্তা করতেন। আমার উম্মতেরা কিভাবে বেশি নেকি পাবে, আল্লাহ নবী সব সময় এই চিন্তার মধ্যে থাকতেন। উম্মতের দরদি নবী, আমাদের নবী আমাদের জন্য এই দুনিয়ার ভেতরে কত কেঁদেছেন। আল্লাহর নবী যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়াইতেন, তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া কোরআন শরীফ যখন তেলাওয়াত করতেন, তেলাওয়াতের ভিতরে যখন অতীতের উম্মতের শাস্তির কথা, বিভিন্ন অপকর্মের কথা আর শাস্তি আর গজবের কথা যখন আসতো, তখন আল্লাহ নবী নামাজের ভিতরে তখন আমাদের কথা স্মরণ হয়ে যাইত। আর নামাজের ভিতরে আল্লাহ নবী তিনি কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাইতেন। নবীজি এমন ভাবে কাঁদতেন, কাঁদতে কাঁদতে নামাজের ভিতরে রাসূলুল্লাহ চোখ থেকে পানি পড়ে পড়ে গাল বেয়ে বেয়ে দাড়ি ভিজে ভিজে পড়তো। রাসূলুল্লাহর চোখ লাল হয়ে যাইত, চোখ ফুলে যাইত, শুধু আমাদের জন্য রাসূলুল্লাহ কাঁদতেন। ভাইরা আমার, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ দিকে এসে রাসূলুল্লাহর দাড়ি মুবারক, চুল মুবারক যখন পাকা শুরু করলো, তখন একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দেখতে পাচ্ছি আপনার চুল দাড়ি মুবারক পেকে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার দাড়ি চুল মুবারক পেকে যাচ্ছে, আপনি তো বৃদ্ধ হয়ে যাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবী শুনো, আমার দাড়ি এবং চুল এমনিতেই পাকে নাই, আমার দাড়ি আর চুল পেকেছে আমি যখন কোরআন শরীফ তেলাওয়াত করি আর অতীতের উম্মতের যখন শাস্তি আর গজবের কথা যখন আমি শুনি দেখি, তখন আমার উম্মতের চিন্তায়, আমার উম্মতের পেরেশানিতে আমি বেশি চিন্তিত থাকি, যার কারণে আমার শরীরের এই অবস্থা হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার বলেন। ভাইয়ের আমার, অতীতের যত জাতি ছিল সব জাতির কাছে আল্লাহ তাআলা এক একজন নবী পাঠিয়েছেন, সব জাতির কাছে নবীরা এসেছেন। সমস্ত নবীরা তাদের জাতির কাছে এসে কালিমার দাওয়াত দিয়েছেন, দ্বীন প্রচার করেছেন। অতীতের জাতির এই লোকেরা তাদের নবীদের উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে, দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, কাউকে কাউকে এমন ভাবে কষ্ট করেছে, এমন নির্যাতন করেছে, মাঝে মধ্যে তাদের নবীরা কষ্ট পেয়ে আল্লাহর দরবারে তাদের উম্মতের জন্য বদদুয়া করেছেন। বদদুয়া করেননি? তারা যখন নির্যাতিত হয়েছে, উম্মতের জন্য কষ্ট দিয়েছে, তখন নবীরা চূড়ান্ত পর্যায়ে সহ্য করতে না পেরে তখন আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ, এই উম্মতেরা আর হেদায়েত হবে না, সুতরাং এদেরকে শেষ করে দাও। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নয়, দুই দিন নয়, 950 বছর পর্যন্ত কালিমার দাওয়াত দিয়েছেন। 950 বছরের ভিতরে মাত্র 80 জন পুরুষ আর 80 জন নারী নূহ আলাইহিস সালামের উপর ঈমান এনেছিল। নূহ আলাইহিস সালামের উপর এমন ভাবে তারা নির্যাতন করেছে, আল্লাহর নবী নূহকে তারা ধরতো, দুদিকে হাতে পায়ে ধরতো, মাটিতে শোয়াতো, এরপরে তারা গলায় রশি লাগাইয়া দুদিকে তারা টান দিত। নূহ আলাইহিস সালামের চক্ষু লাল হয়ে যেত, জিহ্বা বের হয়ে যাইত। এরকম চূড়ান্ত পর্যায়ে যখন নূহ আলাইহিস সালামকে নির্যাতন শুরু করলো, নূহ আলাইহিস সালাম তখন নিরুপায় হয়ে তিনি সহ্য করতে না পেরে আল্লাহর দরবারে তিনি দোয়া করতে লাগলেন, রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। রব্বুল আলামিন, আমার উম্মতদেরকে 950 বছর পর্যন্ত আমি বুঝালাম, রাতেও বুঝালাম, দিনেও বুঝালাম, 950 বছরের ভিতরে আল্লাহ মাত্র 80 জন পুরুষ, 80 জন মহিলা আমার উপর ঈমান এনেছে, আর কেউ ঈমান এনে নাই। আমার উপর তো ঈমান এনে নাই, বরং আমার উপর এমন ভাবে জুলুম নির্যাতন শুরু করেছে, আল্লাহ এদেরকে আর দুনিয়ার ভিতরে রেখো না। নূহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে তিনি বদদুয়া শুরু করলেন, আল্লাহ তাআলা কবুল করলেন। নূহ আলাইহিস সালামের দোয়া এমন ভাবে কবুল করলেন, সারা দুনিয়ায় পানিতে ভরে দিয়া তার জাতিদেরকে শেষ করে দিলেন।
আলাইহিস সালামের যুগের বন্যা, সারা দুনিয়া বন্যা হয়েছিল। সেই বন্যাটা ছিল গজব, তার উম্মতদেরকে শেষ করে দিয়েছিলেন। ভাইরা আমার, এইভাবে করে সব নবী রাসূল উম্মতদের জন্য কোনো না কোনো ভাবে দুঃখ পাইয়া, কষ্ট পাইয়া তারা বদদুয়া করেছিলেন। কিন্তু আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট সহ্য করেছেন। মক্কার জীবনে আল্লাহর নবী একটা দিনের জন্য তিনি শান্তিতে থাকতে পারেন নাই। নবীজি দিনের বেলা ইসলাম প্রচার করতে পারতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নির্যাতন, সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন, জুলুম, রাসূলুল্লাহকে বয়কট করে রাখা হয়েছে, ঠিক কিনা? শাবে আবি তালিবে এমন ভাবে বয়কট করেছিল রাসূলুল্লাহ আর সাহাবীরা, তারা বের হতে পারতেন না। তায়েফের ময়দানে সেখানে গিয়েও কাফিররা আল্লাহ রাসূলের উপর জুলুম নির্যাতন করেছে। এত জুলুম নির্যাতন, তারা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তাক্ত করেছে, শরীর মুবারকে যখন পাথর বেড়েছে, পাথরের আঘাতে আল্লাহর নবীর শরীর থেকে রক্ত বের হয়ে জুতায় লেগে জুতাটা পর্যন্ত চোট লেগেছিল। রাসূলুল্লাহ একবার নয়, দুইবার নয়, তিনবার বেহুশ হয়ে পড়েছে। নবীজি যখন হুঁশ আসলো, রাসূলুল্লাহ দেখেন তার শরীর থেকে রক্ত ঝরছে। আল্লাহর নবীর শরীর থেকে রক্ত মুছে চোখের সামনে এনে আল্লাহর নবী তখন আফসোস করে বলতেছিলেন, আহারে, এই জাতির লোকেরা বুঝতে পারে নাই আমি যে আল্লাহ তোমার পক্ষ থেকে তাদের কাছে নবী হয়ে এসেছি, ওরা বুঝতে পারে নাই। হযরত জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উপর যে জুলুম নির্যাতন, আকাশের ফেরেশতারা কাঁদতে কাঁদতে হয়রান হয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি একটি বার বলেন, আমি জিবরাইল এই তায়েফবাসীকে আমি মুহূর্তের ভিতরে শেষ করে দিব। নবীজি বহু কষ্ট করে জিবরাইলকে বলেন, জিবরাইল রে, আমি যদি বলি আর তুমি যদি তায়েফবাসীকে শেষ করে দাও, আর তায়েফের এই মানুষগুলো যদি না থাকে, তাহলে তুমি বলো আমি কার কাছে আমি কালিমার দাওয়াত দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কোরআন শরীফের আয়াত নাযিল করে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও আমার নবী, আপনি হচ্ছেন আমার রহমতের নবী। সুবহানাল্লাহ। ভাইরা আমার, সব নবী রাসূলরা বদদুয়া করেছেন, কিন্তু আমাদের নবী যত নির্যাতিত হয়েছেন, শুধু ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মতদেরকে maaf করে দাও। উম্মতের হেদায়েতের জন্য আল্লাহ পাকের নবী সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন। ভাইরা আমার, এই দুনিয়ায় তো আল্লাহর নবী আমাদের জন্য কেঁদেছেন, শুধু দুনিয়ায় নয়, পরকালেও তার উম্মতের হেদায়েতে, তার উম্মতের নাজাতের জন্য আল্লাহর দরবারে তিনি ওই জায়গায়ও কাঁদবেন কিয়ামতের ময়দানে। ভাইরা আমার, কিয়ামতের দিন সমস্ত মানুষ যখন হাসরের ময়দানে যখন উঠবে, হাসরের ময়দানে ওঠার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারের আগ মুহূর্তে সমস্ত মানুষেরা বিচারের জন্য অপেক্ষায় থাকবে। সমস্ত মানুষেরা সারা যেখানে দাঁড়িয়ে থাকবে, ওই জায়গাটা তামার মতো জমি হবে, সূর্য মাথার উপরে চলে আসবে, মানুষ উপরের দিকে চেয়ে থাকবে, বিচার হচ্ছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার শুরু করবেন না যতক্ষণ পর্যন্ত না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলবেন। সমস্ত হাসর বাড়িরা নবীদের কাছে যাবে, কেউ আল্লাহর সাথে কথা বলার সাহস পাবে না। সমস্ত হাসরবাসীরা তখন চলে যাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আমাদের নবীর কাছে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বিচার শুরু করার জন্য আল্লাহর দরবারে দরখাস্ত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন হাসরের ময়দানে সমস্ত নবীদের জন্য এক একটা আসন তৈরি করবেন। তার কারণ হলো, দুনিয়ার ভিতরে যত জাতি ছিল, যত মানুষ ছিল, সমস্ত মানুষেরা এক একজন নবীর আন্ডারে ছিল, আয়াতে ছিল। নবীরা উম্মতের দায়িত্ব এই দুনিয়ার ভিতরে যদিও নেন নাই, কিন্তু কিয়ামতের দিন সমস্ত নবীদের সামনে তার উম্মতের বিচারের ব্যবস্থা করে দিবেন। আল্লাহু আকবার। হাসরের ময়দানে
আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রাসূল পৃথিবীতে এসেছিলেন সব নবী রাসূলদের জন্য এক একটা আসন তৈরি করবেন। সব নবী রাসূলের আসনে তারা সমাসীন হবেন, আসন গ্রহণ করবেন। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কিয়ামতের ময়দানে তিনি চেয়ারে আসনে বসবেন না। আল্লাহর নবীকে বলা হবে, ও আল্লাহর নবী, হাসরের ময়দানে আপনি কেন আসনে কেন বসছেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবেন, রব্বুল আলামিন, আমি কেমনে আসনে বসবো? আমি যদি এই আসনে বসি আর এর ভিতরে যদি আমার উম্মতের যদি বিচার শুরু হয়ে যায়, আমার উম্মতের কি অবস্থা হবে? রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত আমার উম্মতদেরকে আমার সামনে বিচার শুরু না করবেন ততক্ষণ পর্যন্ত আমি এই চেয়ারে বসতে পারি না। ভাইয়ের আমার, হাসরের ময়দানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদে সিজদায় পড়ে যাবেন আর কাঁদতে থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তার নবীকে বলবেন, ও আমার নবী, মাকামে মাহমুদে আপনি সিজদায় পড়েছেন, সিজদায় পড়ে আমার কাছে কেঁদেছেন, সুতরাং আমি এখনই বিচার শুরু করব। সুবহানাল্লাহ। মাকামে মাহমুদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার সিজদায় পড়ে থাকবেন। তখন তার নবীকে বলবেন, আমার নবী, আপনি দুনিয়ায় কেঁদেছেন, এই হাসরের ময়দানে আজকে খাবার দিন না, আপনি সিজদা থেকে উঠুন আর আপনি কি বলবেন, যা চাইবেন হাসরের ময়দানে আমি তাই আপনাকে দান করব। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সুপারিশ করবেন রব্বুল আলামিন। হাসরের ময়দানে সমস্ত মানুষেরা দাঁড়িয়ে আছে, কারো বিচার শুরু হচ্ছে না, আপনি দয়া করে হাসরের ময়দানে বিচারটা শুরু করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে দরখাস্ত করবেন, অনুরোধ করবেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার শুরু করার ইরাদা করবেন, বিচার শুরু হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে বলবেন, আমি বিচার শুরু করব। তখন সর্বপ্রথম ওই হাসরের ময়দানে সর্বপ্রথম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ দরবারে পেশ করা হবে। আল্লাহু আকবার। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে বিচার শুরু হবে। ওই হাসরের ময়দানে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে তিনি সিজদায় পড়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আবু বকরকে বলবেন, ও আমার নবীর সাহাবী আবু বকর, সিজদায় পড়ে আছো, আজকে হাসরের ময়দানে আমি তোমার বিচার করব না, যেহেতু আমার নবী তোমার ব্যাপারে বলেছেন তুমি আমার জান্নাতের অধিকারী, সুতরাং ওই হাসরের ময়দানে তোমার কোনো বিচার নাই, বিনা হিসাবে তুমি জান্নাতি। আল্লাহু আকবার। এরপরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 2 নম্বরে পেশ করা হবে হাসরের ময়দানে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন আল্লাহর সামনে যখন তিনি উপস্থিত হবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন হযরতে ওমরকে বলবেন, আসসালামু আলাইকা ইয়া ওমর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি সালাম জানাবেন ওই হাসরের ময়দানে। ভাইয়ের আমার, এই জন্য একটা কিতাবের ভিতরে পড়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে হিসাব নিকাশে করে যখন মানুষের আমলনামা যখন দিবেন, তখন সর্বপ্রথম হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলনামা সর্বপ্রথম তার ডান হাতে দান করবেন। আল্লাহু আকবার। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, উমর, আমার নবী তোমার ব্যাপারে ফয়সালা দিয়েছেন, তুমি জান্নাতি। আজকে হাসরের ময়দানে তোমার কোনো বিচার নাই, বিনা বিচারে তুমি আমার জান্নাতি। আল্লাহু আকবার। এরপরে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেশ করা হবে। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলা হয়েছে, হযরতে উসমান তিনি এত দানশীল ছিলেন, আল্লাহ পাক তার হিসাব নিকাশ এমন ভাবে শুরু করবেন, তার জীবনের সমস্ত আমল দেখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলের ভিতরে একটা আমলকে এত পছন্দ করবেন। একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন, আয়েশা রে, আজকের এই ঈদের দিনে তুমি কিছু রান্না করো, কিছু ভালো কিছু রান্না করো, কারণ আজকে ঈদের দিন
অনেক এতিম ছেলেরা, অনেক বিধবা মহিলারা আমার কাছে আসবে খাবারের জন্য। সুতরাং আজকে ঈদের দিন তুমি কোনো কিছু রান্না করো। হযরতে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে ঈদের দিন, খুশির দিন, কি রান্না করবো? ঘরে তো কোনো খাবারের কোনো ব্যবস্থা নাই। নবীজি তার মনটা দুর্বল হয়ে গেল, ঘরে কোনো খাবার নাই, আজকে ঈদের দিন মানুষেরা আসবে, বাচ্চারা আসবে, বিধবা নারীরা আসবে আমার ঘরে, সুতরাং আজকে ঈদের দিনে তো খাবারের কোনো ব্যবস্থা নেই। রাসূলুল্লাহর মনটা দুর্বল হয়ে তিনি ঈদগাহে চলে গেলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা উট ভর্তি করা অনেকগুলা খাবার তিনি এনে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার কাছে দিয়ে বললেন, এগুলা আপনি রান্না করুন। ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের ময়দানে চলে গেলেন। হযরত আয়েশা ওইগুলাকে ভালো করে রান্না বান্না করে তিনি প্রস্তুত করলেন। ঈদের নামাজের পরে ছেলেরা, এতিম বাচ্চারা, অনেক মানুষ এসেছে রাসূলুল্লাহর বাড়িতে। হযরত আয়েশা সবাইকে খাওয়ানো শুরু করলেন। আল্লাহর নবী নামাজ পড়ে যখন বাড়িতে আসলেন, এসে দেখেন তার ঘরের ভিতরে খাবার চলতেছে। রাসূলুল্লাহ আয়েশাকে জিজ্ঞাসা করলেন, আয়েশারে, ঘরে তো কোনো খাবার ছিল না, এগুলা কোথায় পেলে? আয়েশা বললেন, ও আল্লাহর নবী, আপনি যখন নামাজে চলে গিয়েছেন তখন উসমান উট বোনা অনেকগুলা মাল এনে আমাকে দিয়েছিলেন, এগুলা আমি রান্না করে খাওয়াচ্ছি। রাসূলুল্লাহ এত খুশি হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ওমর যে ওই দিন যে আমল করেছিলেন, যে কাজটা করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি হবেন, যার কারণে আল্লাহ পাক হযরত ওমর তো আল্লাহর জান্নাতে ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে দিয়েছিলেন, কিন্তু ওই আমলের কারণে আল্লাহ তাআলা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা কোনো হিসাব নেবেন না। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন উসমানকেও তিনি আল্লাহর জান্নাতে দিয়ে দিলেন, কোনো হিসাব নাই। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেশ করা হবে। হযরত আলী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীর ব্যাপারে তিনি দোয়া করেছিলেন, আল্লাহ আমার আলীর হিসাব নিকাশটা তুমি সহজ করে নিয়ে কিয়ামতের দিন ওই হাশরের ময়দানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আলীর আমলনামাকে একদম সহজ ভাবে নিয়ে তাকে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এইভাবে করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানে তিনি তার উম্মতের ব্যাপারে চিন্তার মধ্যে থাকবেন। রাসূলুল্লাহ সব সময় চিন্তা থাকবেন, আমার উম্মতের কি অবস্থা। আমি বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, আমাদের শরীয়তকে সহজ করেছেন, এগুলা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদৌলতে। বলেন সুবহানাল্লাহ।